অং সুংসাং সুংসা বাংলা অর্থ হচ্ছে যেই চুল আপনি কাটতে পারবেন না ওই চুল ধরে আপনি টানাটানি করেন কেন? নেতারা তারা নাকি চান্দা কি বোঝেই না, আজকে দুনিয়াতে জন্মাইছে, বুঝছেন? আজকে দুনিয়াতে জন্মাইছে গোলাপ ফুলের মতো পবিত্র। আর চান্দা নেয় কিস্তিতে, বাগজা এনসিপিতে। চান্দা আনলে পুরস্কার, না আনলে বহিষ্কার। ডক্টর ইউনূস সাহেবের এনসিপি হচ্ছে গিয়া পালিত সন্তান। কথা হচ্ছে গিয়া এই সরকারের আমলে বাংলাদেশটাই ভালো নাই, শুধু এক খাত না, প্রত্যেকটা সেক্টরই বাংলাদেশ ভালো নাই। এখন এই বিষয়টা যিনি আমাদের প্রধান শাসক, ওনার হয়তো কান পর্যন্ত যায় না, আর না হয় উনি বুঝা শূন্য এগুলা করেন। আপনার চায়না ভাষায় একটা প্রবাদ আছে, বুঝছেন? অং সুংসাং সুংসা বাংলা অর্থ হচ্ছে যেই চুল আপনি কাটতে পারবেন না ওই চুল ধরে আপনি টানাটানি করেন কে? যে দেশ আপনি চালাইতে পারবেন না ওই দেশের হাল আপনি ধরেন কে? এখন আপনি এই দেশের হাল ধরছেন। এখন এই দেশে আপনার শাসন আমলে যত বিশৃঙ্খলা, যত চাঁদাবাজি, যত মানুষ মারা, সবকিছু দায় কিন্তু আপনার নেওয়া লাগবে। 16-17 বছরের হাসিনার আমলে যত অপরাধ হয়েছে সব কিছু দায় যদি শেখ হাসিনা নিতে পারে, এই সরকারের আমলে যত অপরাধ সংগঠিত হয়েছে, মব চালাইছে, নির্বিচারে পুলিশ হত্যা করছে, যাই কিছু আছে সবকিছু দায় কিন্তু উনি নিতে হইব। আরেকটা কথা হচ্ছে গিয়া এনসিপি এই আমলের সবচেয়ে ব্রিলিয়ান্ট মার্কা দল, এবং আমাদের ডক্টর ইউনূস সাহেবের এনসিপি হচ্ছে গিয়া পালিত সন্তান। ওই ডাক্তার ইউনূসের পালিত সন্তান এনসিপির নেতারা তারা নাকি চান্দা কি বোঝেই না, আজকে দুনিয়াতে জন্মাইছে, বুঝছেন? আজকে দুনিয়াতে জন্মাইছে গোলাপ ফুলের মতো পবিত্র, অথচ কোটি টাকার নিচে চান্দা নেয়ই না। এখন আমরা তো সাধারণ মানুষ স্পষ্ট কইতে পারি যে আপনার চান্দা নেয় কিস্তিতে, বাগজা এনসিপিতে। চান্দা আনলে পুরস্কার, না আনলে বহিষ্কার। আর এই চান্দাবাজির ভাগ তো আমি মনে করি যে হেডকোয়ার্টার পর্যন্ত যায়। কারণ যারা চান্দাবাজি করে তাদের ছবি আপনার এই দেশের যত বিগেস্ট নেতা আছে সবার সাথে আছে। তার মানে ওগো ছবি লোগো ব্যবহার করেই তো এরা চান্দাবাজি করে। এখন দেন একজন রিস্কাওয়ালার ছেলে কোটি টাকার মালিক হয়ে গেছে, এরকম যদি আনকমন টাকার মালিক হয়ে যায় তো মানুষের চোখে তো অবশ্যই পড়বো। আর শুধু একজন দুইজন না, প্রায় 80% চান্দাবাজের সাথে জড়িত। এখন আমার মনে হয় বাংলাদেশটারা এরা মানে বাগযোগ করে খাওয়ানোর একটা ফাইতারা করছে। আপনার চোরা গরু যেমন খুব তাড়াতাড়ি মানুষ খায়া ফেলায় না, বাংলাদেশটারা এমন হরিলুট শুরু করছে। এই লিগে বর্তমান প্রেক্ষাপট। আপনি কি জানেন কত টাকা দুর্নীতি করছে, কিছু জায়গায় ধরা পড়ছে? দুর্নীতি আনলিমিটেড, কিছু জায়গায় একটা ধরা পড়ছে। হ্যাঁ ধরা পড়ছে। 2.5 কোটি টাকা দুর্নীতির একটা চেক পাইছে, আবার ক্যাশ টাকা 50 লক্ষ টাকা আনতে গেছে, ওই জায়গায় 10 লাখ আনছে, আবার বাকিটা আনতে গেছে না, ধরা খাইছে। এখন এইটা শুধু ওই ভদ্রলোক না, তো এরা তো 80% দুর্নীতির সাথে সম্পৃক্ত, বুঝছেন? আর আমি মনে করি এই যে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, উনি তো স্বরাষ্ট্র উপদেষ্টারই যোগ্য না। কারণ কি জানেন, উনি বলে কি যে চাঁদাবাজি করছে উনি আমাদের লোক, আমি বকে দিয়েছি। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হয় কথাবার্তা অনেকটা স্মার্ট, কিন্তু এই লোকের কথাবার্তা কি একজন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যায়? এই লোকের কইতে যে ডাউনলোড করছে আল্লাহ জানে। এর স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে এরকম না। বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য উনি স্বরাষ্ট্র উপদেষ্টা, এন আমলিক থাকবো, বিএনপি থাকবো, সব দল থাকবো, উনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ঠিক আছে? গোপালগঞ্জে মানুষ পড়ছে, উনি কোনো বিবৃতি দেয়নি। আর যখন চাঁদাবাজি একজন লোক ধরা খাইছে, আমার লোক বকে দিয়েছে, এটা কিন্তু একটা বৈষম্য ভাই, এটা আসলে হয় না। এখন কথা হচ্ছে কি, আমরা বিশ্বাস করুম কারে? মানে যারই ভালোবাসা দেশ আমরা আত দেই, সেই চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে যায়, এটাই হচ্ছে বাস্তব কথা। তবে আসলে বাংলাদেশে যারা নেতৃত্বে যায় তারা কেউই ভালো না, সবাই চাঁদাবাজি করে।